খুব জানতে ইচ্ছা করছে নেহালের মেয়ের নামটা কি, তাই লজ্জা রাগ অভিমান লুকিয়ে রেখে জিজ্ঞাসা করলাম, আপনার মেয়ের নামটা কি জানতে পারি? হ্যাঁ নিশ্চয়, রোহিণী। কাউকে কথা দেওয়া ছিল যে আমাদের মেয়ের নাম হবে রোহিণী, তাই ওটাই ফিক্স আছে এখনো। এখনো ফিক্স আছে মানে পরে আবার পাল্টে দিবেন নাকি? না, ও কিছু না। আপনি বুঝবেন না মিস রাত্রি, এখন নিজেকে খুব শক্ত মনে হচ্ছে। না হলে নেহালের সন্তানের কথা শুনে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু নিজেকে ঠিক রাখতে পেরেছি। রোহিণী, কথা তো ছিল আমার আর তোমার ভালোবাসার প্রতীকটার নাম হবে রোহিণী। তুমি তো রোহিণীকে পেয়েছ, পেলাম না আমি, না তোমাকে আর না আমাদের ভালোবাসার চিহ্নকে। মনে মনে বললাম। নেহাল বাসার সামনে আমাকে নামিয়ে দিল, সাথে নিজেও নামল। কলিং বেল চাপতেই সাথে সাথে দরজা খুলে দিল মা। আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগল। পাশে নেহাল ছিল, এটা মা খেয়ালই করেনি। মা রে, কি হয়েছিল? কিছু পড়ার শব্দ শুনে বাইরে বের হই। একটু দেরিতে বের হয়েছিলাম, কিন্তু বের হয়ে দেখি তোর ঘরের দরজা খোলা। গিয়ে তোকে পাইনি, আশেপাশে কোথাও খুঁজে পাইনি তোকে। কোথায় গিয়েছিলি মা? তুই কি জানিস না এই বয়সে তুই ছাড়া আমার খুব কষ্ট হয়? মা, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। কিন্তু এত রাতে কিডন্যাপের বিষয়টা মাকে লুকালাম, না হলে খুব টেনশন করবে। তাই মায়ের খারাপ ভাবনা শুরু হওয়ার আগেই থামিয়ে দিয়ে বললাম, দিয়ার বাসায় গিয়েছিলাম মা, ও একটু অসুস্থ তাই। কিন্তু এত রাতে গেছিলি কিভাবে আর আমাকে না জানিয়েও গেছিলি? এই বলে মা আমার পাশের ব্যক্তিটাকে দেখেই যেন শক খেল। নেহাল বাবা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম বাবা, আমি তো ভালো আছি, কিন্তু রাত্রির সাথে তোমার কিভাবে দেখা? তাছাড়া এত বছর কোথায় ছিলে বাবা? আর রাত্রির সাথেই বা কিভাবে দেখা? রাস্তায় দেখা হয়েছিল তাই নামিয়ে দিতে আসলাম। খুব ভালো করেছো বাবা। তা এখন কি রাগারাগি মিটেছে? মানে বুঝলাম না আন্টি। মানে রাত্রি যে তোমাকে। মা জানে আমি নেহালকে ছেড়ে দিয়েছি, কিন্তু এসব নিয়ে কথা উঠলে নেহাল আমাকে ছেড়ে দিয়েছে এটা মা জেনে যাবে, আর নেহালকে ঘৃণা করবে, যেটা আমি কখনো চাই না। মা ওসব বাদ দাও, তুমি আগে আমাদের ভিতরে যেতে দাও। আমরা ভিতরে প্রবেশ করলাম। নেহাল ফ্রেশ হওয়ার নাম করে কমন ওয়াশরুমে না গিয়ে আমার রুমে গেল। মাকে জিজ্ঞাসা করতে মা আমার রুম দেখিয়ে দিয়েছিল। তুমি জানো না মা, তোমার মেয়ের জন্য তুমি যাকে রাজপুত্র বলতে সেই রাজপুত্রের মনের ঘরে অন্য কেউ বাস করে। শুধু মনের ঘরের না, নিজের থাকার ঘরেও অন্য কেউ থাকে। হবেই তো নিজের দোষে সব হারালি। কিছুক্ষণের ভিতর নেহাল ফিরে এলো। ওহ, রাত্রি আপনার ফোনটা দিতেই ভুলে গেছিলাম, এই নিন। আপনি বলতে শুনে মা বলল, কি ব্যাপার নেহাল, তুমি রাত্রিকে আপনি বলে কথা বলছো কেন? আপনার মেয়েই চাই না আন্টি যে আমি ওকে তুমি বলি। জানেন মিস্টার নেহাল, সব কিছুরই একটা এক্সপায়ারি ডেট আছে। তেমন আপনার তুমি ডাকেরও ডেট ওভার হয়ে গেছে অনেক আগেই। যাই হোক, আপনি আর মা কথা বলুন, আমি ফ্রেশ হয়ে আসি। ফোনটা নেহালের হাত থেকে নিয়ে ঘরে গেলাম। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমের দিকে গেলাম। মা আর নেহাল গল্প করছে। নেহালের হাতে কফি, কফিতে চুমুক দিচ্ছে আর মায়ের সাথে নিজের জীবনের চড়াই উতরাইয়ের গল্প করছে। ভাগ্য ভালো যে আমাদের সম্পর্ক শেষ কিভাবে হয়েছিল সেটা বলেনি, না হলে থাক আর বলতে পারছি না। কথাবার্তা শেষে নেহাল চলে যেতে চাইল, কিন্তু অনেক রাত হওয়ায় মা যেতে দিতে চাচ্ছিল না। রাতটা এখানে কাটিয়ে যাওয়ার জন্য বলছিল, কিন্তু নেহাল বলল যে তাকে এখন যেতেই হবে। বাসা থেকে নাকি টেক্সট মেসেজ এসেছে। তিতলির শরীরটা খারাপ, 1 বছর বয়স তো, ওর মা একা দেখাশোনা করতে পারবে না। আমাকে এখন ফিরতেই হবে আন্টি, আপনি আমার ফোন নাম্বারটা রাখুন, যে কোনো প্রয়োজনে কল দিবেন দয়া করে। কিন্তু এত রাতে তোমাকে ছাড়তে আমার মনটা ভালো বলছে না। সমস্যা না থাকলে আমি থেকেই যেতাম, কিন্তু এই অবস্থায় আমার যেতেই হবে। আজকে আসি, আবার দেখা হবে ইনশাল্লাহ। নেহাল বিদায় নিল, কিন্তু আমার মাথায় কিছুই ঢুকল না। নেহালের মেয়ের নাম রোহিণী হলে এই তিতলিটা আবার কে?
কতবার বলেছিলাম তোকে যে ছেলেটাকে ছেড়ে দিস না, পরে পস্তাবি। এখন তো আর ওর কাছে ফিরে যাওয়ার কোনো পথ খোলা নেই। মা, আমার ঘুম লাগছে, আমি ঘুমাতে গেলাম। তুমিও ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। শুয়ে থেকে আমার হঠাৎ মনে হলো, আমাকে যখন মুখে রুমালটা চেপে ধরে সেই সময় তো ওরা আমার ঘরের ভিতর প্রবেশ করেনি, বাইরের দিকেই নিয়ে যাচ্ছিল। যতটুকু হুঁশ ছিল এটাই মনে আছে। তাহলে ফোন কোথা থেকে গেল ওই জায়গায়? নাকি পরে কেউ নিয়ে গেছিল? আমার পরিষ্কার মনে আছে শব্দ শুনে যখন আমার ঘুম ভেঙে যায় তখন ছিল রাত 11:45। তার মানে আমাকে কিডন্যাপ করা হয়েছে 12টার আগেই। কি মনে হলো জানি না, সারাকে কল দিলাম। কিরে চুন্নি, রাত কয়টা বাজে জানিস? 3:20 বাজে। তাহলে এত রাতে কল দিস কেন? ফোন রাখো, আমার ঘুমের ডিস্টার্ব করিস না। দোস্ত প্লিজ হেল্প কর, তুই তো সিম কোম্পানিতে কাজ করিস, এখনই আমার খুব গুরুত্বপূর্ণ একটা সাহায্য লাগবে। বল কি করতে পারি? রাত 12টা থেকে এই পর্যন্ত আমার ফোন কোন কোন লোকেশনে ছিল জানা প্লিজ। 1 মিনিট অপেক্ষা কর, আমি বলছি। আগে ল্যাপটপ অন করে নি। তোর নাম্বার তো তোর বাসার লোকেশনেই ছিল আর আছে দেখাচ্ছে। আমি যেই টাইম বললাম তার তখন কোথায় ছিল? 12টা থেকে 3টা পর্যন্ত তোর বাসার লোকেশনেই ছিল, এখানে তাই দেখাচ্ছে। এই ভিতর অন্য কোথাও ছিল না? না। আচ্ছা ঠিক আছে, রাখি। কি হয়েছে কিছু বলবি তো নাকি? কালকে জানাবো, এখন ঘুমা তুই। কলটা কেটে দিয়ে ভাবলাম, ফোনটা তো এখানেই। বাসায় এসেই আমার ঘরের ওয়াশরুমে আসার নামে আমার ফোন নিয়ে নেওয়া, যাতে করে আমার মনে হয় ফোনটা ওর কাছেই ছিল। তাহলে নেহাল আমাকে বোকা বানালো। তার মানে কিডন্যাপ কি ও নিজেই করেছিল? রবিও ওর সাথে ছিল? কিন্তু এসব করে ওর লাভটা কি? চলবে।